সুধা এখানে পোলোকে খুঁজবো কোথায়? একটু পরে তো সন্দেহ হয়ে যাবে। তেজ, আমাদের আশপাশটা ভালো করে খুঁজে দেখতে হবে। আমার মন বলছে আমরা আশেপাশে কোথাও একটা পোলোকে ঠিক পাবো। কি পিকলো হারিয়ে যাওয়ার জন্য আমি দায়ী? আলবাত, তুই ছাড়া আর কে দায়ী হবে? তুই কি জানিস না জ্যোৎস্না, আমার একটা কথা বলতো, তুই কি জানিস না তুই কতটা অপয়া? এইসব প্রেম, বিয়ে, সংসার, সন্তান তোর জন্য নয়। দেখ না, দেখ না, যার সাথে প্রেম করলি সে তোকে ছেড়ে চলে গেল, হ্যাঁ? আর যার সাথে তোর বিয়ে হলো সে তো, আর যাও একটা বাচ্চার জন্ম দিলি সেও মরা জন্মালো। না, আমি তো জন্মাইনি, ও বেঁচে ছিল, বুঝেছো? আমি নিজে ওর কান্নার আওয়াজ শুনেছি। ধর ধর ধর, ওটা তোর কান বাজছিল। হ্যাঁ, হাসপাতালে হয়তো অন্য কোনো বাচ্চা কাঁদছিল, কিন্তু তোর ছেলেটা তো মরাই জন্মেছিল। আর তুই আজ অবধি সেই সত্যিটা মানতে পারলি না। একদম মিথ্যা কথা বলবে না। আমি তো বলছি আমার পিকলু বেঁচে আছে, ও আমার কাছে ফিরে এসেছে। না, তুই যাকে এনেছিলি সে একটা অনাথ চালচুলোহীন ছেলে। খুব তো তাকে নিজের ছেলে বানিয়ে বাড়িতে রেখে দিয়েছিলি, গেল তো, সেও হারিয়ে গেল হালকা করে। আমার তো খুব টেনশন হচ্ছে জানিস তো। আসলে এতটুকু একটা বাচ্চা ছেলে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, না জানি কোন ছেলে ধরা তুলে নিয়ে যায়। তাছাড়া অত বড় বড় রাস্তা, বড় বড় গাড়ি চালায়, না জানি কোন গাড়ির তলায়। না, আর একটা বাজে কথা বলবে না পিকলুকে নিয়ে। পিকলুর ব্যাপারে একটা বাজে কথা বললে আমি তোমায় শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো, মেরে ফেলবো। এতক্ষণে তোর পিকলু দেখ শেষ হয়ে গেছে। ওই প্রেমিক, বর, বাচ্চার মতন তুই পিকলিকেও খেয়ে ফেললি। আসলে তোর ছায়াটাই এত অপয়া না, তোর ছায়া যে মারাবে সেই মরবে। হ্যাঁ, এইসব মেনে নিয়ে এবার এই বাড়ি থেকে তুই বিদায় হ দেখি। হ্যাঁ, নাহলে বসু মল্লিক পরিবারের সবাই শেষ হয়ে যাবে, বংশ হালকা ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র তোর জন্য। আমি সবার ভালো চাই, তাই কথাটা সোজা সাপটাই বললাম। আমায় তো মা তাড়িয়েই দিয়েছে, আমি হালকা করে বাকি জীবনটা আউট হাউসেই কাটিয়ে নেব। কিন্তু তুই ভেবে দেখ কি করবি, আর কটা মানুষের সর্বনাশের কারণ হবি। দেখ, এতক্ষণে তোর পিকলু দেখ শেষ হয়ে গেছে। ওই প্রেমিক, বর, বাচ্চার মতন তুই পিকলিকেও খেয়ে ফেললি। আমি তো পিকলুর মা, আমার জন্য না, আমার জন্য পিকলুর কোনো ক্ষতি হবে না, ওর কিচ্ছু হয়নি। আমার পিকলু একদম ঠিক আছে, ওর কিচ্ছু হয়নি, ওর কিচ্ছু হয়নি, ও একদম ঠিক আছে। এটা তোমরা কোথায় নিয়ে এলে আমাকে? এটা তো আমার বাড়ি নয়। এটা একটা খুব সুন্দর জায়গা, দেখো তো এখানে তোমার কত বন্ধু আছে। আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাব। তোমরা তো বলেছিলে আমাকে বাড়ি পৌঁছে দেবে, তাহলে এখানে নিয়ে এলে কেন? এটাই তো এখন তোমার বাড়ি, সোনা। না, এটা আমার বাড়ি নয়, আমি এখানে থাকবো না, থাকবো না। এখানে ছুটোছুটি করে কোনো লাভ নেই, এটা একটা গোলক ধাঁধা। এখানে যে একবার ঢোকে সে আর কোনোদিনও বেরোতে পারে না। আমি মায়ের কাছে যাব, আমি এখানে থাকবো না। আজ থেকে আমরাই তোর মা, আমরাই তোর বাবা। হ্যাঁ প্রীতি, শোন, এই সন্টামানাকে একটু আমাদের নিয়মকানুনগুলো বুঝিয়ে দে। কেঁদো না, শান্ত হও। আমি বাড়ি যাব, আমাকে প্লিজ বাড়ি নিয়ে চলো না। মুখ বন্ধ কর, নাহলে মুখ হাত পা বেঁধে রেখে দেবো। কান্নাকাটি করে সত্যি কোনো লাভ নেই। ওরা যখন একবার বলেছে তুমি আর এখান থেকে কোনোদিন বেরোতে পারবে না। কেন তোমরা বাড়ি যাও না? সবাই এখানে কি করছো? এটাই কি তোমাদের বাড়ি? না, তোমার মতো আমাদেরকেও ধরে নিয়ে এসছে রবিদা আর কানুদা। আমাদের এই অবস্থা ওরাই করেছে। এখন আমরা রোজ ভিক্ষা করি সিগন্যালে।
তারপর টাকা এনে ওদেরকে দিই। এটাই আমাদের কাজ, এটাই আমাদের রুচি রুটি। না না, আমি ভিক্ষা করব না, আমি বাড়ি ফিরে যাব, আমি মায়ের কাছে চলে যাব। ফিরতে পারবে না ভাই, তুমি কোনোদিন বাড়ি ফিরতে পারবে না, আমরা যেমন ফিরতে পারিনি। কি হলো? গাড়িটা থামালেন কেন? কারণ বৃষ্টি পড়ছে সুধা। হ্যাঁ তো আরে বৃষ্টির মধ্যে তো ড্রাইভ করতে পারবো না। ওই দেখো দূরে মনে হচ্ছে একটা পুরনো বাড়ি আছে, সেখানেই। সেখানে আপনার মতলবটা কি বলবেন মিস্টার বসু মল্লিক? আরে মতলব কি থাকবে, মতলব কিছুই নেই। তুমি তো চাও আমরা পোলোকে না নিয়ে বাড়ি না ফিরি আজকে, তাই বলছিলাম বৃষ্টি না থামা পর্যন্ত ওই বাড়িতে আশ্রয় নিয়ে নিই, চলো। কিন্তু ওটা তো একটা পুরো বাড়ি মনে হচ্ছে। এ কি, বৃষ্টি তো আরো জোরে শুরু হলো। আরে কি করছো তুমি? বৃষ্টি পড়ছে দেখছো, তার মধ্যে আমার মুখ। কাঁচ তোলো, কাঁচ তোলো, তুলতে বলছি তো। বৃষ্টি পড়ছে তার মধ্যে আবার মুখ বাড়াবে বাইরে। আমি ছোট বাচ্চা নাকি? হাবভাব তো সেরকমই করছো, জানো মুখ বাড়ালে ভিজে যাবে, ঠান্ডা লাগবে, তাও ওনাকে মুখ বাড়াতেই হবে। শুনুন, আমার না আপনার শাসনের কোনো প্রয়োজন নেই। বেশি কথা না বলে না, ওই যে ওই পুরনো বাড়িটা দেখা যাচ্ছে, ওখানেই চলুন। এক সেকেন্ড। না না, আমি বুঝতে পারলাম না। একটু আগেই তুমি বললে ওটা একটা পোড়ো বাড়ি, আমি নাকি কোনো কুমতলবে তোমাকে ওখানে নিয়ে যেতে চাইছি। তাহলে এখন নিজে ওখানে যেতে চাইছো কেন? এবার আমি জিজ্ঞেস করি, তোমার কুমতলবটা কি? বেশি কথা না বলে আপনি আমার সাথে চলুন, আমরা বরং ওই বাড়িটার ওখানে গিয়ে দাঁড়াই। বৃষ্টির মধ্যে গাড়িতে বসে থেকে তো কোনো লাভ নেই। এই বোকা বোকা কথা বলো না, চুপচাপ বসো এখানে। আপনি ছাড়ুন, আমার হাত ছাড়ুন। সুযোগ পেলে আমার হাত ধরে নেন, তাই না? তাহলে তুমি একটু সেন্সিবল কথাবার্তা বলো, যাতে তোমার হাত ধরে আমাকে আটকাতে না হয়। কেন, কি এমন ননসেন্সের মতো কথা বললাম আমি? আমি তো ভালোই উপদেশ দিচ্ছি। এই মোটেই ভালো উপদেশ নয়। হ্যাঁ, বাইরে দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর বাড়িটা এমনিতেই অনেকটা দূরে। আমরা যদি ছুটেও যাই না, পুরো পা থেকে মাথা অবধি ভিজে যাবো। তুমি তো জানো সামান্য বৃষ্টিতে ভিজলেই তোমার জ্বর আসে। আমাকে নিয়ে না এত আপনাকে ভাবতে হবে না। ফাইন, ভাবছি না। আমি আমার গাড়ি নিয়ে ভাবছি। অনেক শখ করে কিনেছি তো, এই দুর্যোগে আমি ড্রাইভ করে এগোতে পারবো না, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। তাহলে আমরা কি করব? আমরা ঘন্টার পর ঘন্টা এই গাড়িতেই বসে থাকবো? তাছাড়া উপায় নেই। আর এমনিতেও ওই বাড়িতে কে আছে না আছে আমরা জানি না। আমার মনে হয় তোমাকে এভাবে ওই বাড়িতে নিয়ে যাওয়া, মানে এত রাতে নিয়ে যাওয়া সেফ হবে না। সে তো আমি আপনার সঙ্গেও সেফ নই। বাহ বাহ, তুমি তো বীরাঙ্গনা সুধা, তোমার ভয় কিসের? সেফ মুখ চালিয়ে তো যে কাউকে কাবু করে নিতে পারো। আচ্ছা, আর আপনার মুখ থেকে বুঝি মধু ঝরে? এই দেখো প্লিজ, এইভাবে না এখানে ঝগড়া করে কোনো লাভ নেই। বৃষ্টি থামুক, তারপরে পোলোর খোঁজ করতে বেরোবো আমরা। মানেটা কি? এটা নিম্নচাপের বৃষ্টি। এটা যদি সারা রাতেও না থামে, তখন আমরা এইভাবে গাড়িতে বসে থাকবো? হ্যাঁ থাকবো। আমার পাশে বসতে তোমার যতই হুল ফুটুক, তাও এখানেই বসতে হবে তোমার। কারণ একটাই, আর কোনো কারণ নেই, কোনো কুমতলব নেই আমার। কারণ হলো আমি এই বৃষ্টিতে তোমাকে ভিজতে দেব না। আপনি আমার জ্বর নিয়ে এত কেন মাথা ঘামাচ্ছেন? এখন না আমাদের শুধুমাত্র পুনুর কথা ভাবা উচিত। ভগবান জানে ছেলেটা কোথায় আছে, কি করছে। আমরা এখনো পর্যন্ত কোনো ক্লুও পাইনি।